নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সামনে একটা অত্যন্ত সুপরিচিত এবং উপাদেয় রান্না নিয়ে উপস্থিত হয়েছি। তার নাম হলো মোচার ঘন্ট। আমি আগের দিন রাত্রেবেলায় মোচা কেটে রেখেছিলাম। এখন আমি 10 মিনিটের মতো কড়াতে পরিমাণ মতো জল দিয়ে মোচা এবং ছোলা দিয়ে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য ভাপাতে দিলাম। অনেকের মুখেই শুনেছি কাঁচকলার মোচা নাকি খাওয়া যায় না। এই কাঁচকলার মোচা আমি সঠিক উপায়ে স্বাদিষ্ট রান্না করে দেখাবো। আমি রাত্রে মোচা কেটে রাখার সময় ফুলের ভেতরে মোটা শক্ত কাঠির মতো অংশ এবং আঁশ বাদ দিয়ে দিয়েছিলাম। মোচা ভাপাতে দিয়ে এখানে আদা এবং কাঁচা লঙ্কা আমার বাটা হয়ে গেল। এই উপকরণ হিসেবে একটা বড় পেঁয়াজ এবং টমেটো আমি গ্রেট করে নিলাম। এই রান্নার জন্য দুটো বড় আলু ছোট ছোট করে কেটে রেখেছি। এর জন্য লাগবে নারকেল কোড়া এবং আদা বাটা, টমেটো বাটা, পেঁয়াজ বাটা, গরম মশলা, এখানে 3টে ছোট এলাচ, লবঙ্গ, একটা ছোট দারচিনি আমি বেটে নিয়েছি। এখানে আমার মোচাটা ভাপানো হয়ে গেছে। আমি একটা পাত্রে ঢেলে জলটা ঝরিয়ে নিলাম। তারপর কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। এখন আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, আমি পাত্রের মধ্যে তুলে রাখলাম। তারপর কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে নেব। এরপর তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি এতে 1 চামচ চিনি এবং 1 চামচ ছোটো চামচের 1 চামচ জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম যতক্ষণ পর্যন্ত চিনিটা লাল হয়ে ফুলে উঠছে ততক্ষণ। তারপর এতে পেঁয়াজ অ্যাড করলাম। এরপর এতে গ্রেট করে রাখা টমেটো বাটা এবং আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। পরিমাণ মতো নুন দিলাম। নুন দেওয়ার পর পরিমাণ মতো হলুদ দিলাম, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম। তার উপর আবারও ভালোভাবে কষিয়ে নিলাম। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো অ্যাড করলাম। আবারও ভালো করে নেড়ে চেড়ে নিয়ে গরম মশলাটা দিয়ে দিলাম। তারপর কেটে রাখা যেগুলো ভেজে রেখেছিলাম আলু সেগুলো দিয়ে দিলাম। সেদ্ধ করা মোচাটা দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়িয়ে ঢাকা চাপা দিয়ে রাখলাম। কিছুক্ষণ পর আবারও নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতো জল অ্যাড করলাম। তারপর আবারও ঢাকা দিয়ে রাখলাম যতক্ষণ পর্যন্ত আলুগুলো সেদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত চাপা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর ঢাকাটা খুলে নেওয়ার পর এতে 1 চামচ ময়দা গোলা জল এবং আগের থেকে কুড়িয়ে রাখা নারকেল এর মধ্যে অ্যাড করলাম। 1 চামচ চিনি দিয়ে দিলাম। নারকেল কুড়াটা দিয়ে আরও ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এতে 1 চামচ এবার ঘি দিয়ে নেব। ঘি দেওয়ার পর এই রান্নার থেকে খুব সুন্দর সুগন্ধ বেরোচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।